আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়ের মূল বইয়ের 17, 18 এবং 19 নম্বরের অঙ্ক শিখবো। অলরেডি আমরা এখানে যেই প্রসেসে অঙ্ক করতে হয়, তার মানে এখানে গুণ করতে বলছে, গুণ কিন্তু কিভাবে করতে হয় আমরা জানি, ভাগ করতে হয় কিভাবে সেটাও আমরা জানি, এবং এখানে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো এই সবগুলাই কিন্তু আমরা প্রসেসটা জানি। এখানে পার্থক্য হচ্ছে কি, পার্থক্য হচ্ছে আমরা যে গুণ করি আর কি সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো সাধারণত পৌনঃপুনিক থাকে না, তাই না? এমনি নর্মাল সংখ্যা থাকে, সে ভগ্নাংশ হতে পারে অথবা পূর্ণ সংখ্যা হতে পারে। ভাগের ক্ষেত্রেও সেম তাই, আবার এই বর্গমূলের ক্ষেত্রেও সেম তাই। পার্থক্য হচ্ছে এই যে পৌনঃপুনিক দিয়া মানে আবৃত দশমিক যে ভগ্নাংশগুলোকে আছে, এইগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রেও করে, তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে গুণ ভাগ করি সেভাবেই করতে হবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যে অঙ্কটি দিয়েছে মূল বই 17 খ, সেটা হচ্ছে 2.4, এই 4-এর উপরে পৌনঃপুনিক গুণিত 0.81 এবং 1-এর উপরে পৌনঃপুনিক। আমরা কিন্তু ইতিমধ্যে শিখেছি যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয়। প্রথম কাজ হচ্ছে আমার সেটাই, যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। কিভাবে করব সেটা আমরা জানি, যে প্রথমে কি করতে হয়, পুরো সংখ্যাটি লিখতে হয়। দশমিক আবৃত দশমিক প্লাস পৌনঃপুনিক এগুলো কোনো কিছুই থাকবে না। প্রথমটার পুরো সংখ্যাটা কি আছে 24, এখান থেকে বিয়োগ হবে। বিয়োগ হবে কি, পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা। এই দেখো পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা আছে শুধু 2, বিয়োগ হবে 2। ওকে, এরপরে ভাগ হবে। ভাগ হবে কি, যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততগুলা নয়, একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক একটা নয়। এরপরে পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য হয়। দেখো পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কোনো সংখ্যা নাই, তাহলে শূন্য হবে না। গুণিত, এটাও সেম, পুরো সংখ্যা কি 81। মাইনাস হবে কত, মাইনাস হবে পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা। দেখো পৌনঃপুনিকের আগ পর্যন্ত কিছুই নাই, শূন্য আছে শুধু, তাই না? তাহলে মাইনাস শূন্য। ওকে, ডিভাইডেড কি হবে, যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক সেই কয়টা নয়। দেখো দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, তাহলে দুইটা নয়। এরপরে পৌনঃপুনিকের আগে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, তাহলে শূন্য হবে না। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে এটা বিয়োগ করা। 24 থেকে 2 গেলে কত থাকে, 22। ওকে, ডিভাইডেড বাই 9। এখানে 81 থেকে 0 গেলে থাকে 81 ডিভাইডেড বাই 99। দেখো একে যদি আমি 9 দিয়ে কাটাকাটি করি তাহলে 9 নং 81। একে যদি 9 দিয়ে কাটি 9 11 99। এই 11কে আমি যদি 22 দিয়ে কাটি তাহলে 11 দুগুণী 22। এই 9 দিয়ে এই 9 দিয়ে আমি কেটে দিলাম, তাহলে অবশিষ্ট থাকলো কত, 2। তাহলে আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেছি, আমাদের উত্তর হবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো কাটাকাটিটা। 81 কে 9 দিয়ে কাটছি, 9 নং 81। এই 9 দিয়ে আবার 99 টা কাটছি, তাহলে 9 11 99। 11 দিয়ে 22 টা কাটছি, তাহলে 11 দুগুণী 22। এই 9 দিয়ে এই 9 দিয়ে কাটছি, তাহলে থাকলো কি শুধু 2। এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজেই তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, তারপরের অঙ্কটা দেখি আমরা। পরের অঙ্কটাতে আমাদের বলছে কি 42.18, ওকে, 0.28। তাহলে একইভাবে আমরা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রথমে লিখতে হবে কি, পুরো সংখ্যাটি 4218, বিয়োগ হবে কি, পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা আছে কত, 42। ওকে, এরপরে ডিভাইডেড কি হবে, যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক, দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক, দুইটা নয়। পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, কোনো শূন্য হবে না। এখানে কি হবে, টোটাল সংখ্যাটি ছিল 28, বিয়োগ হবে কি, পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা। পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা কি, 02, তার মানে 2। ওকে, ডিভাইডেড বাই 9। একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটা নয়। পৌনঃপুনিকের আগে দশমিকের পরে দেখো একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য হবে। এখন কাজ কি, বিয়োগ করা। তাহলে বিয়োগ করলে 2 আছে কত হলে 8 হবে, 6 হলে। 4 আছে কত হলে 11 হবে, 7 হলে। হাতে 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। 4 এর সাথে বিয়োগ করার কিছু নেই, তাহলে 4 করতে 4 বসে যাবে। ডিভাইডেড বাই 99। গুণিত এখানে কত থাকে, 28 থেকে 2 গেলে 26, ডিভাইডেড বাই 90। এখন আমাদের দেখতে হবে কাটাকাটি করা যায় কিনা। দেখো
এটাকে কাটাকাটি করা যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, দুইটাই জোড় সংখ্যা। তাহলে একে যদি আমি 2 দিয়ে কাটি, 13 দুগুণা 26, একে 2 দিয়ে কাটলে 45 দুগুণী 90, আর কাটাকাটি করা যাচ্ছে না এখানে। এখানে দেখি আমরা 99 কে আমরা জানি এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু 99 বিজোড়, 2 দ্বারা ভাগ যাবে না। কত দ্বারা কাটতে পারি? তাহলে আমরা কিন্তু ক্লাস 6 এ তোমরা শিখে এসেছো বিভাজ্যতার সূত্র, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। 99 বিজোড় সংখ্যা, একে সহজেই 3 দ্বারা কাটা যাচ্ছে, দেখো 2টা 9, তাই না? একে 3 দ্বারা ভাগ যাবে কিনা আমরা দেখি। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যোগ করো, 7 6 13, 13 আর 1 14, 14 আর 4 18, 3 দ্বারা ভাগ যাচ্ছে। আবার দেখো 9 দ্বারা ভাগ করা যায়, কারণ 9 দ্বারা বিভাজ্য সূত্র কিন্তু সেম, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। 99 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, দেখলেই বোঝা যাচ্ছে, 9 11 99। এটার এই যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18, 18 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে দুইটি সংখ্যাই 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে একে 9 দ্বারা ভাগ করলে থাকতেছে 9 11 99। একে যদি 9 দ্বারা ভাগ করি, তাহলে 41 এর ভিতরে 9 যায় 4 বার, 4 9 36। ওকে, 41 থেকে 36 থেকে গেলে থাকে 5, 5 আর 7 57, 57 মধ্যে 9 বার যায়, 9 কতবার যায় 6 বার, 6 9 54। ওকে, তাহলে 6, 57 থেকে 54 গেলে থাকে 3, 3 আর 6 36, তাহলে 4 9 36, থাকলো কত 464। ওকে, তাহলে উপরে গুণ হচ্ছে কত, আর তো কাটাকাটি করা যাচ্ছে না, তাই না? তাহলে উপরে গুণ হচ্ছে কত, 464 সাথে 13 গুণ, আর নিচে 45 এর সাথে 11 গুণ। তাহলে নিচে যদি আমরা গুণ করি 45 এর সাথে 11, তাহলে আমরা পাচ্ছি কত, 45 10 কে 450 আর 45, তাহলে 495 নিচে পাচ্ছি। উপরে কত পাচ্ছি, 464 সাথে 13 গুণ, তাই না? তাহলে 464 সাথে আমরা সংক্ষেপে কিভাবে গুণ করবো দেখো, 13 মানে 10 আর 3, তাহলে 10 দিয়ে গুণ করো, 464 রে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে আসতেছে 6440। এবার 3 দিয়ে 400 রে গুণ করো, তাহলে 3 দিয়ে 400 রে গুণ করলে আসে কত, 1200, তাই না? এবার 3 দিয়ে 60 রে গুণ করো, তাহলে 3 6 80, তাহলে কত, 180। আর 3 দিয়ে 12 রে গুণ করো, 4 দিয়ে গুণ করো, 3 4 12, তাহলে যোগ করো, তাহলে 2 8 আর 1 9, 9 আর 4 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 4, 4 6 আর 7 10 শূন্য হাতে থাকে 1, 4 আর 1 5 আর 1 6, তাহলে 6032। তাহলে আমরা উপরে পাচ্ছি কত, 6032। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে 495 দিয়ে 6032 কে ভাগ করে ফেলতে হবে জাস্ট। এই ভাগটা তোমরা সবাই শিখছো ছোটবেলায়, তাই না? সবাই পারবা, তবু আমি ভাগটা করে দেখাই। এখানে যদি আমি 495 দিয়ে 6032 দিয়ে ভাগ করি, সরি 6032 কে 495 দিয়ে ভাগ করি, তাহলে দেখো প্রথমে যাচ্ছে একবার, তাহলে একবার নিলে কত হলো, 603 এর মধ্যে 495 একবার যাচ্ছে, তাহলে 495 বিয়োগ করো, 5 আছে কত হলি 13 হবে, 8 হলে হাতে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেলে শূন্য, হাতে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 6 হবে 1 হলে। ওকে, এবার নামতেছে কত, 2। এবার দেখো তো এর মধ্যে কয়বার যাবে, 2 বার যাবে, তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 9 দুগুণে 18 আর 19 9, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, বিয়োগ করো, তাহলে থাকলো কত, 2, 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতে 1, 9 আর 10, 10 মিলে গেলে শূন্য, হাতে 1, 1 মিলে শূন্য, বসে না। ওকে, আর তো নামানোর কিছু নাই, 92, তাহলে 92 এর ভিতরে তো 495 যাচ্ছে না, আমরা একটা দশমিক নিলাম, দশমিকের জন্য এই পেলো একটা শূন্য, দুইবার তো নেওয়া যাচ্ছে না, দুইবার নিলে 990 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা নিব কতবার, একবার, একবার নিলে 495। ওকে, বিয়োগ করে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 9 আর 10, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে হাতে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 9 হবে 4 হলে। 425 এর মধ্যে 495 যায় না, তাহলে একটা শূন্য সে পায়, 4250, তাই না? কতবার যাবে, আমরা যদি 9 বার নিই, তাহলে 4 9 36 আর 9 9 81, 44 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8 বার নিতে পারি। 8 বার নিলে 5 8 40 এর শূন্য, হাতে থাকে 4, 8 9 72, 72 আর 4 76, 76 এর 6, 5 8 40 এর শূন্য, হাতে 4, 8 9 72, 72 আর 4 76 এর 6, হাতে 7, 4 32 আর 7 39, বিয়োগ করো শূন্য, 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতে 1, 9 10, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে হাতে 1, 3 আর 1 4, 4 মিলে শূন্য, বসে না। 495 290 এর ভিতরে যায় না, তাই না? তাহলে একটা শূন্য পাবে সে। তাহলে এখানে কতবার নেওয়া যায় 29 এর মধ্যে,
আমরা যদি 6 বার নিই তাহলে 400 গুণিত 6, 6 9 424, 2400 আর 90 গুণিত 6, তাহলে 6 9 54, বেশি হয়ে যাচ্ছে। তাহলে তাহলে আমরা 5 বার নিতে পারি। 5 বার নিলে 5 5 25 5, হাতে থাকে 2, 5 9 45, 45 আর 2 47, 47 7, ওকে। হাতে থাকে 4, 4 5 20 আর 4 24, তাহলে বিয়োগ করে এবার 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে, ওকে। হাতে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 9 হবে, 4 হলে, হাতে আর নাই কিছু, 2 2 মিলে গেলে 0, 425 এর মধ্যে যায় না, তাহলে একটা শূন্য আসবে। তাহলে এখানে কতবার নেওয়া যায় দেখো তো, আমরা এই দেখো এই সংখ্যাটি মিলে গেছে 4250, তাহলে এর মধ্যে কতবার নিছিলাম আমরা, 8 বার, তাহলে এখানেও 8 বার নাও, তাহলে কত আসে 3960। এটা বিয়োগ করলে কত আসবে 290, আবার শূন্য যাবে একটা, কারণ 290 এর মধ্যে তো 495 যায় না, তাহলে একটা শূন্য আসবে। দেখো এই দেখো এই সিকোয়েন্সটা, তাহলে কতবার যাবে 5 বার, তাহলে এখানে কত আসবে 2475, বিয়োগ করলে কত থাকবে 425। তার মানে এখন আমরা এই যোগ বিয়োগ করলে বারবারই আসবে 8 5 8 5 8 5, এই যে 8 5 আসছে 8 5 আসছে, এবার এখন থেকে শুধু 8 5ই আসতে থাকবে। তাহলে এখন এই যে 8 5 8 5 আসছে, তার মানে এই সংখ্যাটা পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা যদি অ্যান্সার লিখি তাহলে এটা ডট ডট এইভাবে চলবে। তাহলে আমরা লিখবো অতএব 42.18 পৌনঃপুনিক গুণিত 0.28 পৌনঃপুনিক, এটা সমান সমান আমরা কি লিখতে পারি 12.185, এটা পৌনঃপুনিক হবে 8 5। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা খুব সহজেই। তো চলো আমরা এবার ভাগ অঙ্কটি দেখে ফেলি। ভাগ কিন্তু সেম গুণের মতো, শুধু প্রথমে আমাদের এই যে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপরে ভাগ দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে উল্টাই যাবে, এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। ভাগের প্রথম অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে 0.35 ভাগ 1.7, তাহলে প্রথম কাজ কি, একে হচ্ছে সাধারণ ভগ্নাংশে পরিণত করা। পুরো সংখ্যাটি আছে 35, বিয়োগ হবে কত, পৌনঃপুনিকে আগ পর্যন্ত আছে 0.3, তার মানে 3, ডিভাইডেড বাই কি, যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক একটা 9, পৌনঃপুনিকের আগে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে একটা 0, ভাগ পুরো সংখ্যা 17, বিয়োগ হবে কি পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা, তার মানে 1, ডিভাইডেড বাই একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক একটা 9, পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, কোনো শূন্য হবে না। তাহলে এখানে 35 থেকে 3 বাদ দিলে কত থাকে 32, তাহলে 32 ডিভাইডেড বাই 90, এখানে থাকে কত 16/9। দেখো এই যে ভাগ আকারে আছে, ভাগ দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হয় উল্টে যায়, এই কাজটা আমরা এখন করব। 32 ভাগ 90 গুণ 9 ভাগ 16, এই 9 দিয়ে 90 কে কাটলে 9 10 কে 90, এই 16 দিয়ে এই 32 কে কাটলে 16 দুগুণী 32, তাহলে আমরা কত পাচ্ছি 2/10, 10 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি, 10 তো 2 এর মধ্যে যায় না, তাহলে একটা দশমিক শূন্য আসবে, তাহলে 10 দুগুণী 20, মিলে গেল। তাহলে আমরা অ্যান্সার পেলাম কত 0.2, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ নির্ণয় উত্তর 0.2। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো পরের অঙ্কটি করা যাক। পরের অঙ্কটিতে আমাদের যে সংখ্যাটি দিয়েছে সেটা হচ্ছে 1.185, এখানে 1 5, মানে তিনটি সংখ্যায় আবৃত, ভাগ 0.24, এখানে দুটি সংখ্যায় আবৃত। তাহলে সাধারণ ভগ্নাংশ আগে পরিণত করি, পুরো সংখ্যাটি লিখি 1185 মাইনাস পৌনঃপুনিকে আগ পর্যন্ত সংখ্যা শুধু 1 আছে 1, ডিভাইডেড বাই যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, তিনটা 9, পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো সংখ্যা নাই, কোনো শূন্য হবে না, ভাগ পুরো সংখ্যাটি 24, বিয়োগ হবে কি পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা আছে শুধু শূন্য, শূন্য বিয়োগ হবে, যেই কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক সেই কয়টা 9, কোনো শূন্য হবে না, কারণ পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো সংখ্যা নাই।
তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসতেছে কত, 1184 ডিভাইডেড বাই 999। ওকে, ভাগ আমরা একবারে যদি গুণ করে দিই এটাকে, তাহলে দেখো উপরে যাবে কত 99 আর নিচে আসতেছে কত 24। এবার গুণ করে ভাগ করে দাও। 99 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, ধরো 9 দিয়ে ভাগ করলাম, তাহলে 9 11 99, আর 9 দিয়ে ভাগ করলে 9 1 9, 9 1 9, 9 1 9। এখন দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাই না? তাহলে 2 দিয়ে কাটা তো যাবে শিওর। এখন 4 দিয়ে কাটা যায় কিনা আমরা দেখি। 4 দিয়ে কাটা, এটা তো যাচ্ছে, 4 6 24। এটাকে কিভাবে বুঝবো 4 দ্বারা ভাগ যাবে কিনা? শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, শেষের দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত দেখো তো এখানে 84। 84 কে 4 দিয়ে ভাগ যায়, যায়। 4 20 80, 4 21 84। দুইটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা একটু ভাগ করে দেখি। 4 6 24, একে 4 দিয়ে ভাগ করি, 4 11 এর মধ্যে যায় 2 বার, 4 দুগুণা 8, 11 থেকে 8 গেলে থাকে 3, 8 38। তাহলে 4 4 6 24, 4 7 8, 4 9 36, এখানে 38, তাহলে 4 9 36 থাকে 2, 38 থেকে 36 গেলে থাকে 2 আর 4 24, তাহলে 4 6 24। দেখো আবার জোড় সংখ্যা, তার মানে এটাকে আরো 2 দ্বারা ভাগ যাচ্ছে। 3 দুগুণা 6, একে 2 দ্বারা করলে 2 একে 2, 9 এর ভিতরে 2 যায়, 4 দুগুণা 8 থাকে 1, 6 16, তাহলে 9 দুগুণা সরি 8 দুগুণা 16। ওকে, এখন আর কাটাকাটি করা যাচ্ছে কিনা আমরা দেখি। না, আর কাটাকাটি করা যাচ্ছে না, কারণ এটা মৌলিক, এই তিনটাই মৌলিক সংখ্যা। আর এদিকে সরি, এটা মৌলিক সংখ্যা। 3 দিয়ে একে ভাগ করা যাচ্ছে না, কারণ এর অঙ্কগুলোর যোগফল দেখো 8 4 12 আর 1 13, 3 দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে এখন আমাদের কাজ কি, উপরের সাথে উপর গুণ, নিচের সাথে নিচে গুণ করে তারপরে ভাগ করে ফেলা। ঠিক আছে, আমরা দেখি। তাহলে 148 এর সাথে যদি 11 গুণ করি তাহলে কত আসতেছে, 148 10কে এখানে যদি আমরা গুণ করি তাহলে 1480 আর 148 যোগ করলে কত হয় 8, 8 4 12, 2 হাতে 1, 4 1 5 আর 1 6 1, তাহলে উপরে যাচ্ছে 1628। ওকে, নিচে কত পাচ্ছি আমরা 333। তাহলে আমরা ভাগ করে ফেলি 1628। দেখো 333 162, তিন সংখ্যায় তিন সংখ্যা যদি নিই তাহলে ভাগ করা যাচ্ছে না, কারণ 162 ছোট 333 এর তুলনায়। তাহলে পুরো সংখ্যাটি আমরা নিয়ে নিই। 333 1628 এর মধ্যে কয়বার যায় সর্বোচ্চ দেখো তো, যদি 5 বার নিই, 300 এর সাথে 5 গুণ করলে 1500, 30 এর সাথে 5 গুণ করলে 150, তাহলে 1650, আর 3 এর সাথে 3 গুণ করলে 5 গুণ করলে 15, 1650 আর 15 1665, তাই না? আবার বলি, যদি 300 সাথে 5 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো তো 1500, আর 30 33, তাহলে 30 এর সাথে 5 গুণ করলে কত, 5 30 150, 1500 আর 150 কত 1650, বেশি হয়ে যাচ্ছে, 5 নেওয়া যাচ্ছে না, তাহলে কত যাবে 4 বার যাবে। 3 4 12, 2 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 4 12 আর 1 13, বিয়োগ করো, 2 আছে কত হলে 8 হবে, 6 হলে, 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে, একে একে মিলে গেলে শূন্য বসে না। এখন দেখো 333 296 এর মধ্যে তো আর যাচ্ছে না, কারণ এটা ছোট সংখ্যা, তাহলে একটা দশমিক নিলাম, এখানে একটা শূন্য আসলো। এবার 2960 এর মধ্যে 333 কতবার যায়? ওকে, আমরা যদি এখানে দেখি, যদি 333 যদি ধরো 2900, তাহলে 8 বার যদি নিই, 3 8 24, 300-র ভিতরে 8 বার 3 3 8 2400, আর 30-এর 8 বার করলে 3 8 24, 24 আর 2 2600, 3 8 24, কাছাকাছি যাচ্ছে। যদি 9 বার নিই, 3 নং 2700, আবার 3 নং 27, 2900, না বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8 বার নিতে পারি। আচ্ছা, এই যে আমি ক্যালকুলেট করতেছি, কিভাবে করতেছি দেখো, ক্যালকুলেট তোমরা জানো এটা, তবুও তোমাদের, এই যে 333 এর সাথে যে আমি কতবার নিব, 8 বার না 9 বার, ধরো 8 বার নিব, আমি ক্যালকুলেট করতেছি এর কাছাকাছি যায় কিভাবে দেখো। প্রথমে এই সংখ্যাটিকে যদি আমি লিখি তাহলে কত লিখতে পারি দেখো, 330 যোগ 3, 333 এর সাথে আমি যদি 8 বার একবারে গুণ করতে যাই তাহলে কিন্তু আমার জন্য এটা ডিফিকাল্ট, মনে মনে যদি গুণ করি, তাই না? যদি ক্যালকুলেটর ইউজ করে হিসাব আলাদা, মনে মনে গুণ করলে, মাথার মধ্যে গুণ করলে একটু ডিফিকাল্ট, তাহলে কি করতে হবে, পূর্ণ সংখ্যা বানায় নিতে হবে।
পূর্ণ সংখ্যা বানাই নিতে হয় মানে এই যে 10, 20, 30, 40 মানে শেষে শূন্যযুক্ত সংখ্যা বানাইতে হয়। তাহলে 333 কে আমরা এইভাবে লিখতে পারি 300 যোগ 30 যোগ 3। এবার দেখো সহজ, 300 সাথে 8 গুণ হবে, তাহলে 300 সাথে 8 গুণ করলে 3 8 24 মানে 2400। এবার 8 এর সাথে 30 গুণ হবে, 3 8 24 মানে 240। 2400 আর 240 কত হয়? 24 আর 2 2640। এবার দেখো 3 8 24 তাহলে 2640 আর 24, তাহলে 2640 64, 2664 আসতেছে, তাই না? ওকে, এখন আমাদের লাগবে 2960, তাহলে মনে হচ্ছে একটু কম আছে। যদি 9 নিতাম তাহলে দেখো 9 নিলে 300 সাথে 9 গুণ করলে 3 নং 2700 হতো, আর 30 এর সাথে 9 গুণ করলে 3 নং 27, 270। 2700 আর 270 তো 2970। আমার অলরেডি 2960 আছে, 2970 আমি অলরেডি পেয়ে গেছি। আবার 3 আছে, 3 এর সাথে 9 গুণ করা লাগবে, বেশি হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমি 8 বার নিয়েছি। এই যে গুণ করার যে সিস্টেমটা মাথার মধ্যে, এটা কিন্তু এভাবে ভেঙে ভেঙে করলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা 8 বার নিছি, 8 বার নিলে কত হয়? 3 8 24 4, হাতে থাকে 2, 3 8 24, 24 আর 2 26, 26 6, হাতে থাকে 2, 3 8 24, 24 আর 2 26। ওকে, তাহলে আমরা পাচ্ছি কত? 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে 1, 6 1 7, 7 আছে কত হলে 16 হবে, 9 হলে হাতে 1। ওকে, তাই 6 আর 1 7, 7 আছে কত হলে 9 হবে 2 হলে, হাতে আর নাই, 2 দিয়ে মিলে গেলে শূন্য বসে না। তাহলে কত পাচ্ছি? 296। দেখো এখানেও কত পাইছিলাম? 296। 296 তে যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা করতে পারি কি, যে এখানে একটা শূন্য নিতে পারি। তাহলে এই দেখো এই প্যাটার্ন চলে আসছে 2960। তাহলে কতবার যাবে? 8 বার। তাহলে 8 বার নিলে কত হবে? 2664। বিয়োগ করলে কত হবে? 296। এই একই প্যাটার্ন, 296 এর মধ্যে 333 যায় না, আবার শূন্য নিতে হবে, তাহলে আবার যাবে 8 বার, তাহলে 2664 হবে। এইভাবেই যেতেই থাকবে, যেতেই থাকবে। তার মানে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি অ্যান্সার, যে 4.8টা বারবার পুনরাবৃত্তি হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্ন উত্তর 4.8। এই 8 এর একটা পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে 8 এর পৌনঃপুনিক দিয়ে দিই তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা এই যে ভাগ করা যে দুইটা অঙ্ক করালাম এটা বুঝতে পেরেছো তোমরা। এই গুণ আর ভাগ পরীক্ষাতে কমই থাকে সাধারণত। এমসিকিউ টাইপে যদি থেকেও থাকে তাহলে খুব ছোট ছোট অঙ্ক দিবে, যে অঙ্কটা তুমি ক্যালকুলেট না করেই করতে পারবা, চোখের দেখা দেখেই তুমি করে ফেলতে পারবা, অথবা ক্যালকুলেট করলেও 1 লাইন বা 2 লাইন এর মধ্যে অঙ্কটা শেষ হয়ে যাবে। এই ধরনের ছোট অঙ্ক এমসিকিউ টাইপে থাকতে পারে। আর যদি বোর্ড বইতে আসে সৃজনশীলে তাহলে এটা সাধারণত খতে থাকবে। ঠিক আছে, তো এগুলো শিখতে হবে এই জন্যই যে যদি এসে যায় কোনো অঙ্কই লেফট বিহাইন্ড রাখা যাবে না, সব অঙ্ক শিখতে হবে। তুমি যখন সব অঙ্ক শিখবা তখন গণিতের সিস্টেমটা হচ্ছে, ধরো তুমি ক্লাস 6-এ অনেক অঙ্ক করেছো যে অঙ্কগুলা বোর্ডে কখনো আসেনি বা তোমার পরীক্ষাতে কখনো আসেনি, আসবেও না। 7-এও সেম, 8-এও সেম। কিন্তু ওই অঙ্কগুলো করার দরুন তোমার যে অঙ্কের ডেপথ নলেজ, গভীরতা অঙ্কের জ্ঞানের, এটা কিন্তু বাড়তেছে, এবং এই জ্ঞানটা তোমার দেখবা কোনো না কোনো জায়গায় এসে গেছে, কাজে লাগতেছে। অঙ্কের রিলেশনটা হচ্ছে এরকম। এই জন্য এটা আপাত দৃষ্টিতে তোমার কাছে কঠিন মনে হতে পারে, অনেকের কাছে, বা অনেকের কাছে মনে হতে পারে এই অঙ্ক তো আসে না বা খুবই কম আসে, কেন আমি করবো, সময় নষ্ট করবো। কিন্তু যদি এসে যায় তাহলে তুমি ধরা খাবা। দ্বিতীয়টা হচ্ছে এই জ্ঞানটা কোনো না কোনো জায়গায় তোমার কাজে লেগে যেতে পারে। ওকে, তাহলে চলো আমরা এবার 19 নম্বর অঙ্কটি দেখি। 19 নম্বর অঙ্কে আমাদের বলছে কি, যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, এবং ওই 4 দশমিক স্থান থেকে আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমে আমাদের যেটা বর্গমূল করতে বলেছে সেটা হচ্ছে 12। আমরা কিন্তু বর্গমূল কিভাবে করতে হয় পূর্ণ সংখ্যার এবং ভগ্নাংশ সংখ্যা সেটা কিন্তু আমরা শিখে এসেছি অলরেডি। তাহলে প্রথম কাজটা হচ্ছে জোড়াবদ্ধ করে, এরা জোড়াই আছে, আর জোড়াবদ্ধ করে কোনো দরকার নাই। তাহলে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে 12 হবে অথবা 12 থেকে ছোট হবে। তাহলে 3-এর বর্গ করলে 9, 4-এর বর্গ করলে 16, বেশি হয়ে যায়। তাহলে আমরা 3-এর বর্গ করতে পারি। তাহলে 3-এর যদি বর্গ করি 3 × 9, 12 থেকে 9 বিয়োগ করো থাকে 3। ওকে,
এবার কাজ কি, যে যদি সংখ্যা থাকে সেই এক জোড়া সংখ্যা নামাতে হয়। এখানে দেখো কোনো সংখ্যা নামানোর মতো নাই, তাহলে এখানে কি হবে, 3 হবে ডাবল, 3 ডাবল হয়ে গেছে। এখন দেখো 6 যদি এই ভাগ করতে হয় তাহলে মিনিমাম এখানে 1 নিতে হবে, তাহলে মিনিমাম 1 নিলে 61, আমার তো এখানে আছে 3, ভাগ তো যাচ্ছে না, ছোট সংখ্যা। তাহলে কি করতে হবে, তাহলে এখানে একটা দশমিক নিতে হবে। এই দশমিকের জন্য দেখো বর্গমূল যেহেতু জোড়ায় জোড়ায় করতে হয় সংখ্যা নিয়ে, তাহলে দশমিকের জন্য এক জোড়া সংখ্যা বা এক জোড়া শূন্য আসবে। নর্মাল ভাগের ক্ষেত্রে আমরা দশমিকের জন্য একটা শূন্য নিই, আর যেহেতু বর্গমূল জোড়ায় জোড়ায় সংখ্যা নিয়ে কাজ করতে হয়, এই জন্য একটা দশমিকের জন্য এক জোড়া শূন্য নামবে। এবার দেখো আমার মিনিমাম 1 নিলে আমি যদি এখানে 1 নিই তাহলে এখানেও 1 হবে, 61 গুণিত 1 61, তাহলে অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কতবার নিতে পারি, যদি 4 নিই তাহলে 4 এখানেও 4 হবে, তাই 64 সাথে 4 গুণ। যদি 5 নিই তাহলে এখানে 5 65 সাথে 5 গুণ, 65 সাথে 5 গুণ নিলে বেশি হয়ে যায়। তাহলে 65 গুণিত 5, তাহলে 60 গুণিত 5 তো 300, আর 5 5 25, তাহলে আমার আছে শুধু 300 এখানে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে নিতে হবে কত, ম্যাক্সিমাম 4। তাহলে এখানে যদি আমরা 4 নিই তাহলে এখানে 4 হবে, তাহলে 4 থেকে 16 6 হাতে 1, 4 থেকে 24 আর 1 25, বিয়োগ করি, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে শূন্য বসে না। ওকে, এবার আমার দ্বিতীয় কাজ কি, এখানে যে সংখ্যাটা সেটা এখানে ডাবল করে দেবো। 34 এর ডাবল কত, 68। এখন কাজ দেখো, আমার মিনিমাম 1 তো নিতে হবে, তাহলে 68 এর ভিতরে আরো যদি 1 নিই তাহলে 681 হয়ে যাচ্ছে, আমার তো আছে শুধু 44, এখানে হচ্ছে না। তাহলে এখানে সে এক জোড়া সংখ্যা পাবে। যেমন আমরা দশমিক সংখ্যার যদি নর্মাল ভাগ করি তাহলে যখন যায় না তখন একটা শূন্য সে কিন্তু সে এমনিই পায়। এ যেহেতু বর্গমূল করতেছে সে এক জোড়া সংখ্যা পাবে, মানে এক জোড়া শূন্য পাবে। এবার আমি কত নিতে পারি, 1 নিলে হচ্ছে 681 সাথে 1 গুণ, 681 অনেক কম। তাহলে দেখো 4400, তাহলে কাছাকাছি যেতে হবে, এরকম একটা সংখ্যা আমার নিতে হবে। ওকে, যদি 5 নিই, 685 সাথে 5 গুণ করে 5 6 30, মানে 3000, 5 হাজার 3400 সামথিং হবে, অনেক কম। আমি দেখো যদি 7 বার নিছে তাহলে কত হচ্ছে, 687 সাথে 7 গুণ, 600 সাথে 7 গুণ করলে কত হয়, 6 7 42, 4200। আবার 80 সাথে 7 গুণ করলে 7 8 56, 560, তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে বুঝলাম 7ও নেওয়া যাচ্ছে না, তাহলে 6 নেওয়া যাবে, তাই না? ওকে, 6 নিলে 686, এর সাথে 6 গুণ করো, 6 4 36, 6 হাতে থাকে 3, 6 8 48 আর 3 51, 1 হাতে 5, 6 4 36 আর 5 41। ওকে, বিয়োগ করলে কত আসতেছে, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে হাতে কিছু থাকে না, 4 মিলে গেলে শূন্য বসে না। ওকে, এরপরে কাজ কি, এই সংখ্যাটি এখানে ডাবল হবে, তাহলে 6 এর ডাবল করলে 12, 12 2 হাতে 1, 4 এর ডাবল 8, 8 আর 1 9, 3 এর ডাবল 6, 692। ওকে, এবার দেখো 692 এর মধ্যে যাচ্ছে না, মিনিমাম 1 তো নেওয়াই লাগবে, তাহলে এ আবার কি পাবে, দুইটা শূন্য পাবে। তাহলে এবার যদি আমরা কত নিব, দেখো এখানে আছে 28400, আমি যদি 1ও নিই তাহলে 6921, ধরো 7921, মানে 7000 এর কাছাকাছি যাচ্ছে। 7000 এর মধ্যে কতবার যায়, 4 বার, 4 7 28, তাই না? তাহলে আমরা 4 নিতে পারি। তাহলে 4 যদি নিই তাহলে এখানে 4 আসতেছে, 4 তে 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9, 4 9 36 এর 6 হাতে থাকে, 4 9 36 এর 6 হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 27, বিয়োগ করে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেলে শূন্য, হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 14 হবে, 7 হলে হাতে 1, 7 আর 1 8, আচ্ছা 8 8 মিলে গেলে শূন্য, 2 2 মিলে গেলে শূন্য বসে না। ওকে, এরপরে কাজ, আমার যেহেতু 4 দশমিক মান পর্যন্ত বের করছে, তার মানে আরেক ধাপ করলেই হয়ে যাবে। এবার এটা ডাবল, তাই 4 2 8, 6 2 12, 2 হাতে 1, 4 2 8 আর 1 9, 3 2 6। ওকে, এবার দেখো এটা তো এর মধ্যে যাচ্ছে না, তাহলে এ দুইটা শূন্য পাবে, আসতেছে কত, 70400।
আমার এখানে ৬,৯২৮, যদি ১ নিই তাহলে ৬৯,০০০ হয়ে যায়, তাই না? ২ নিলে ৬৯,২৮২ তাহলে এর সাথে ২ গুণ করলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি নিতে পারি কত? ১। তাহলে যদি ১ আসে তাহলে ১ এর সাথে এটা গুণ করলে যা তাই, তার মানে ৬৯,২৮১। ওকে, বিয়োগ করলে হলো, না করলে হলো, আমার কিন্তু মান পেয়ে গেছি আমরা। আমাদের ছিল সত্য কি, যে এর ৪ দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে। এই যে আমরা ৪ দশমিক স্থান পর্যন্ত মান বের করে ফেলেছি। এবার এখান থেকে আমার ৩ দশমিক পর্যন্ত আসন্ন মান। কেন আসন্ন মানের কথা বলছে? যে এই যে ৪টা সংখ্যা আমরা নিয়েছি দশমিকের পরে, চতুর্থ সংখ্যাটি যদি, মানে শেষ সংখ্যাটি যদি ৫ বা তার বেশি হয়, তাহলে ৩টি সংখ্যা যখন নিব তখন এই শেষ সংখ্যার সাথে, মানে ৪ এর সাথে অবশ্যই ১ যোগ হতো। ধরো এখানে ৪, ৬, ৪, ৫ হতো যদি, তাহলে আমরা নিব তো ৩ দশমিক পর্যন্ত, শেষে তো ৫ ছিল, তাহলে ৫ এর ১ এ পেয়ে যেত, তাহলে হতো কি অ্যান্সার ৩.৪৬৫। এই জন্য আমাদের বলছে আসন্ন ৩ দশমিক মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব ৪ দশমিক পর্যন্ত বর্গমূল কত পেয়েছি? ৩.৪৬৪১, আর ৩ দশমিক পর্যন্ত আসন্ন মান সমান সমান ৩.৪৬৪। ওকে, তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন চলো আমরা পরের অঙ্কটি করি। ওকে, পরের অঙ্কটিতে আমাদের যে সংখ্যাটি দিয়েছে ৫.১৩০২, ৩ এবং ২ এর উপরে পৌনঃপুনিক, তার মানে ৩০২, এটা পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ১৩০২ ৩০২ ৩০২, যেহেতু আমার ৪ দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে, আমি একটু বেশি নিয়ে নিলাম, ডট ডট চলতেই থাকবে, ধরো আমি এই পর্যন্তই নিয়ে নিলাম সে। এখন প্রথম কাজ হচ্ছে জোড়াবদ্ধ করা। দশমিকের আগে জোড়াবদ্ধ করতে হয় কি, ডান থেকে বামে, যেহেতু একাই আছে এর আর কোনো জোড়াবদ্ধ করার প্যারা নাই। দশমিকের পরে জোড়াবদ্ধ কিভাবে করতে হয়, যে বাম থেকে ডানে এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া এক জোড়া। ওকে, তাহলে এরপরে যদি আবার আসতো ৩০২ আবার আসতো, তাহলে আবার জোড়া ওইভাবে করতাম আমরা। প্রথম কাজ হচ্ছে কি, আমার পূর্ণ সংখ্যা যেটা আছে সেটার বর্গমূল করা। এমন সংখ্যা নিতে হবে যেটার বর্গ করলে ৫ হবে অথবা ৫ থেকে ছোট হবে। তাহলে আমরা সর্বত্র নিতে পারি ২, কারণ ২ এর বর্গ যদি আমরা করি তাহলে ২ দুগুণা ৪, বিয়োগ করো, ৫ থেকে ৪ গেলে থাকে ১, এই ২ এখানে এসে কি হবে, ডাবল হবে, তার মানে ৪ হয়ে যাবে। দেখো এখানে পূর্ণ সংখ্যা নামানোর মতো আর নাই, এখন নামাইতে হবে কি, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা নামাইতে গেলে এখানে একটা দশমিক চলে আসবে, তাহলে এখানে আমি দশমিক দিয়ে দিলাম, এখান থেকে এক জোড়া দশমিক সংখ্যা নেমে গেল ১১৩। এখন আমি কত নিতে পারি, যদি ১ নিই তাহলে এখানেও ১ হবে, তার মানে ৪১ গুণিত ১ অনেক ছোট হবে। যদি ২ নিই তাহলে ৪২ গুণিত ২ ৮৪, কাছাকাছি গেল। যদি ৩ নিই ৪৩ গুণিত ৩, তাহলে ৩৪ ১২০, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিতে পারবো কত, ২। তাহলে আমরা ২ নিলাম, তাহলে ২ নিলে এখানেও ২ আসলো, ৪২ এর সাথে ২ গুণ করলে ৮৪। ওকে, আমরা বিয়োগ করি, ৪ আছে কত হলি ১৩ হবে, তাহলে ৯ হলে হাতে ১, ৮ আর ১ ৯, ৯ আছে কত হলে ১১ হবে, ২ হলে হাতে ১, ১ একে মিলে গেলে শূন্য বসে না। ওকে, এবার কাজ হচ্ছে কি, আমার এখানে যে সংখ্যাটি ছিল সেটা এখানে এসে ডাবল হবে, তাহলে ২২ এর ডাবল কত, ৪৪। এবার দেখো ৪৪ ২৯ ছোট যাবে না, তাহলে এক জোড়া সংখ্যা নামবে ০ ২। এরপরের কাজ কি, আমার নিতে হবে এমন সংখ্যা যেটার কাছাকাছি যায়। তাহলে দেখো এখানে ১ নিলে ৪৪১ গুণিত ১ অনেক কম, ৪০০ ঘরে ২৯০০ বানাতে হবে, তাই না? যদি ৬ বার নিই তাহলে ৪৪৬ হবে, এর সাথে ৬ গুণ, ৪০০ সাথে ৬ গুণ করলে হয় ২৪০০, ৪০ এর সাথে ৬ গুণ করলে হয় ২৪০, ২৪০০ আর ২৪০, তাহলে কত হচ্ছে ২৬৪০, আর ৬ এর সাথে ৬ গুণ ৩৬, তাহলে ২৬৯৬ বা সামথিং কাছে হবে, তাহলে এর কাছাকাছি গেছে। যদি ৭ নিতাম তাহলে ৭ নিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কারণ ৭ এর সাথে ৪০০ গুণ করলে ২৮০০, ৭ এর সাথে ৪০ গুণ করলে ২৮০, ২৮০০ ৩০০০ প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিতে পারবো কত, ৬। তাহলে ৬ নিলে এখানে ৬ গুণ করো,
6 4 36 6 হাতে থাকে 3, 4 4 24, 24 আর 3 27 7 হাতে 2, 4 4 24, 24 আর 2 26, বিয়োগ করে 6 আছে কত হলে 12 হবে, 6 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে 1, 6 1 7, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে, 2 দিয়ে মিলে গেলে শূন্য বসে না। এরপরের কাজ কি আমার, এটা ডাবল এখানে আসবে, তাহলে 6 2 12, 12 ডাবল সরি 12 থেকে 2 বসলো, হাতে থাকবে 1, 2 2 4 আর 1 5, 2 2 4, ওকে। এরপরে দেখো এটা তো যাচ্ছে না, এটা ছোট সংখ্যা, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু নামানো হয়ে গেছে, সরি এই 0 2 পর্যন্ত, এবার নামাবো কত 3 0, তাহলে আমরা নামালাম 3 0, কত আসলো 22,630। আমি যদি 1 নিই, সে যদি 1 নিই তাহলে এখানে আসবে কত 4,521, তাহলে দেখো আমার এখানে যাই নিই না কোনো 4,000 প্লাস হচ্ছে, 2 নিলে 4,522, তাহলে আমার আছে 22,000। তাহলে আমি কতবার নিতে পারি বলো তো, যদি 4 বার নিই তাহলে 4,000 সাথে 4 বার দিলে 16,000, আর এখানে যে 500 সাথে 4 গুণ করলে 2,000, 18,000 সামথিং, আমার তো মেলা কমে যাচ্ছে মনে হচ্ছে, তাই না, মানে অনেক কমে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি 5 নিই, তাহলে দেখো 5,525 এর সাথে 5 গুণ করো, তাহলে 4,000 সাথে 5 গুণ করলে 20,000, আর 500 সাথে 5 গুণ করলে 2500, 22,500 হয়ে যাচ্ছে অলরেডি। আর তারপরে আর কি থাকে, 25 সাথে 5 গুণ করলে কত হয়, 25 এর সাথে যদি 5 গুণ করি 5 5 125, তাহলে কাছাকাছি চলে যাচ্ছে, তাই না, আমরা দেখি 5 নিয়ে, তাহলে 5 নিলে 5 5 25 5 হাতে থাকে 2, তাহলে 5 2 10, 10 আর 2 12, 2 হাতে 1, 5 5 25, 25 আর 1 26, 6 হাতে 2, 4 5 20, 20 আর 2 22, তো দেখো 22,630 থেকে 22,625 বিয়োগ করলে থাকে 5, ওকে। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে ডাবল, তাহলে 5 2 10, 10 এর 0 হাতে 1, 6 2 12, 12 আর 1 13, 3 হাতে 1, 2 2 4 আর 1 5, 2 2 4। এখন দেখো 4,530 আমাদের অলরেডি হয়ে গেছে, আর এখানে অনলি 5, তাই তো হবে না, তাহলে এক জোড়া সংখ্যা নামবে, তাই না, এই যে 23 নামাই ফেললাম আমি। এখন এক জোড়া সংখ্যা নামানোর পরেও কি কাছাকাছি হয়েছে, হয়নি, তাহলে আরো এক জোড়া সংখ্যা এখানে নামাইতে হবে। দেখো ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এমনিতেই দশমিকের পরে এমনিতেই সে একটা জোড়া পায়, মানে একটা সংখ্যা পায়, যেমন আমরা একটা শূন্য নিই, এখানে এক জোড়া শূন্য পাবে সে, তাইলে এক জোড়া সংখ্যা সে এমনি পাইছে, তাও ভাগ করা যাচ্ছে না, তাহলে আরো এক জোড়া সংখ্যা নামাইতে হবে। তাহলে এই যে আরো এক জোড়া সংখ্যা আমি অতিরিক্ত নামালাম, এর জন্য অতিরিক্ত এখানে একটা শূন্য চলে আসবে, ওকে। তাহলে দেখো আমার এটা ভাগ করার দরকার নাই, কারণ অলরেডি কিন্তু আমি 4 দশমিক স্থান পর্যন্ত মান পেয়ে গেছি। এখন আমার কাজ কি, এই মানটা 4 দশমিক স্থান পর্যন্ত মান পাইছি, এখান থেকে 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে। দেখো চতুর্থ স্থানে দশমিকের পরে যে চতুর্থ স্থানে ঘরে শূন্য আছে, তার মানে কোনো কিছু যোগ করা লাগবে না, তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত মান এটা, আর 3 দশমিক স্থান পর্যন্ত মান 2.265। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখলাম যে 4 দশমিক স্থান পর্যন্ত মান 2.265, আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 2.265। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা আজকে যে আমরা গুণ ভাগ এবং এই যে বর্গমূলের যে অঙ্কটা শিখলাম দুইটা দিয়ে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের মূল বইয়ে কিন্তু এই ধরনের অঙ্ক আরো আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে এগুলা বাসায় প্র্যাকটিস করা, তাহলে তোমাদের এই অঙ্কগুলা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে তোমরা নিজে যখন করা শিখবা, দু একটা অঙ্ক নিজে করবা, তখন দেখবা এই সামান্য যে একটু ভয়ভীতিও আছে সেটাও কেটে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে অন্যান্য টপিক নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।